আপনার অভিজ্ঞতার আলোকে মহেশখালী হচ্ছে একটি প্রত্যন্ত অঞ্চল। এই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সাংবাদিকতা করতে গিয়ে কোন কোন চ্যালেঞ্জের মুক্ত সম্মুখীন হতে গণমাধ্যম হয়? দিবস। এই মুক্ত গণমাধ্যম দিবসে স্মরণ করছি যে সমস্ত কলম সৈনিক বিশেষ করে বাংলাদেশে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং জাতির অধিকার আদায় করতে গিয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদের প্রতি স্মরণ করছি এবং যারা আহত হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। একটি মহেশখালী দ্বীপ, এখানে সাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জিং বিষয়, কেননা এই দ্বীপের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভৌগোলিক অবস্থানটি হচ্ছে একটি বিশেষত রাজনৈতিক পরিবার এবং যারা প্রভাবশালী মহল তাদের দাপট, তাদের কর্তৃত্ব, তাদের অবস্থানের বিরুদ্ধে নিজেদেরকে টিকিয়ে রাখা। এখানে এমন কিছু পরিবেশ সৃষ্টি হয় যখন গণমাধ্যম শক্তভাবে কারো বিরুদ্ধে লেখনী তৈরি করে, তখন যেই পক্ষের বিরুদ্ধে যায় সেই পক্ষটি তাদেরকে রাজনৈতিক পক্ষ বা তাদের একটি তাদের স্থানীয় প্রভাব প্রতিপত্তির প্রতিপক্ষ হিসেবে তাদেরকে ঘায়েল করতে চায়। তাহলে এখানে যারা গণমাধ্যমে রয়েছেন তারা কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থান থেকে এই পেশাতেই তারা পদার্পণ করেন এবং এই পদার্পণে যারা নিজেকে টিকিয়ে রাখতে পারেন অনেক প্রতিকূলতার মাঝে, তারাই শেষ বয়স পর্যন্ত এই গণমাধ্যমে যুক্ত থাকেন। অনেকে তার অল্প সময়ের থেকে তারা সটকে পড়েন। এগুলো কোন কোন নীতিগুলো নিলে সাংবাদিকরা ভালো থাকবে বলে আপনি মনে করেন? এখানে সবচাইতে বড় বিষয় হলো এটা একটি দ্বীপ উপজেলা। এখানে সবচাইতে বড় যে চ্যালেঞ্জিং বিষয় যে আমাদের গণমাধ্যম কর্মীরা নিরাপদ থাকবে সেটা হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং আমরা যে যার অবস্থান থেকে যতই রাজনৈতিক কিংবা ব্যক্তি মতামত গোষ্ঠীগত সমর্থন থাকুক না কেন, মানুষ মানুষের প্রতি একটি সমর্থন এবং মৌন অথবা প্রকাশ্য সমর্থন থাকবে। কিন্তু যখনই আমরা গণমাধ্যম জাতির বা আমাদের পক্ষের জন্য স্বার্থে সংশ্লিষ্ট হবে, তখন সকল গণমাধ্যমকে একটি একই প্ল্যাটফর্মে দাবির সম্মুখীন হতে হবে। কেননা আজকে সাগর রুনির মতো হত্যাকাণ্ডের এখনো পর্যন্ত বিচার আমরা পাইনি। আমাদের এ পর্যন্ত আমাদের আজকে পর্যন্ত অন্তত 446 জন সাংবাদিক কারান্তরীণ রয়েছেন, পাশাপাশি 266 জন সাংবাদিক মামলায় জড়িত করা হয়েছে। অনেক অনেক নিরহ গণমাধ্যম কর্মীকে পূর্বশত্রুতা অথবা রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত স্বার্থের জন্য মামলা হয়রানি করা হয়েছে। অনেক ক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিবর্গরা যেমন এখানে মামলা দিয়ে হয়রানি করতে চায়, অনেক ক্ষেত্রে কিছু অসাধু আমলা প্রশাসনের কর্মকর্তারাও সিদ্ধি হাসিল করতে না পারলে, তার অনিয়মের প্রতি কলম ধরলে তাকে যে কোনো আইনের ফাঁক পুকুরে দিয়ে হয়রানি করে। তাহলে সেইখান থেকে উত্তরণের জন্য আমাদের প্রথম প্রচেষ্টা করতে হবে আমরা যেন ঐক্যবদ্ধ একক প্ল্যাটফর্মে আমাদের দাবি জাতির কাছে, সরকারের কাছে আদায় করতে পারি।